বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার কারণে আজকে ওই বাচ্চারা এখন কিশোর গ্যাংয়ে অংশগ্রহণ হচ্ছে, ঠিক কিনা? এই মসজিদ থেকে বাচ্চাদেরকে তাড়ানোর কারণে সমাজে খারাপ মানুষের সাথে আড্ডা দিচ্ছে, ঠিক কিনা? আপনার তো উচিত ছিল এই ছোট থেকে আপনার ভাতিজা হোক, পাশের ঘরের বাচ্চা হোক, আদর স্নেহ করে মসজিদে আনা, কিন্তু আপনি তো এটা করলেন না, বরং তাকে দূরে দূরে সরিয়ে দিচ্ছেন। আর বাচ্চারা তো কথা বলবে, বাচ্চারা তো হাসি করবে, বাচ্চারা তো আর জোরে কথা বলবে, এটা তো সমস্যা নাই। এটাই তো ইসলাম। বাচ্চাদেরকে যদি এখন ইসলাম না শিখায় তো তারা কি হবে? আমাদের আগের মুরব্বীরা এটা ইসলাম সম্পর্কে না বোঝার কারণে তারা এরকম করছে। এখনো অনেক মসজিদের ভিতরে মুসল্লিরা, মুরব্বী বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। কেন ধমক দিবেন আপনি? তারা কথা বলতেছে, তো আপনি এত কম নামাজদারি হয়ে গিয়েছেন যে আপনার নামাজের আরেকজনের কথা বলতেছে, আপনার ডিস্টার্ব হচ্ছে। আপনি তাদেরকে আপনার পাশে রাখুন, আপনার ভাতিজা হোক, আরেকজনের বাচ্চা হোক, তাকে আপনার পাশে নেন, পাশে নিয়ে বসান, দেখবেন সে আর একটু কথা বলবেন, তাকে আদর করে স্নেহ করে বসান। সে যখন দেখবে আমাকে আদর করতেছে, আপ্যায়ন করতেছে, সুন্দর ভাষায় কথা বলতেছে, ওই বাচ্চারা বারবার মসজিদে আসার জন্য চাবে। যে বাচ্চা বেশি যার কাছে আদর পায় সে বাচ্চাও তার কাছে যায়, ঠিক কিনা? কিন্তু আমরা তো ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছি, তো সেই তো ভবিষ্যতে হয়ে আপনার গায়ে আঘাত দিবে। তার মনের ভিতরে আছে, আমি যখন মসজিদে গিয়েছি এই মুরব্বী চাচা আমাকে ধমক দিয়েছে, মুরব্বী চাচা আমাকে মারছে, এর খাইছি আমি, ঠিক কিনা? কিশোর গ্যাং তো এখান থেকে আসছে। আপনি তো নিজে দায়ী, কিশোর গ্যাং দায়ী না, এরা ছোট মানুষ। এদেরকে কিশোর গ্যাংয়ে হওয়ার জন্য, যুব সমাজ নষ্ট হওয়ার জন্য আমি দায়ী, পরিবার দায়ী, মুরব্বীরা দায়ী। আপনি তো আপনার পাশের বাতিজাকে আপনি আদর আপ্যায়ন করে মসজিদে দ্বীনের কাজে আসতে পারেন নাই, বরং আপনি ধমক দিয়েছেন। তার বাবার সাথে আপনার ঝগড়া, আপনি তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। আরে মুরব্বী ঝগড়া হবে, আপনি বাধা দেওয়ার কি? আমার ভাইয়েরা, আমাদের এই সমাজে মুরব্বীরাই দায়ী হয়ে গেছে কিশোর গ্যাংয়ের জন্য। কিশোর গ্যাং সরাসরি দায়ী নয়, আমাদের মুরব্বীরাই দায়ী বেশি। এই একটি মাত্র হাদিস, রাসূলুল্লাহ বলছেন যে আমার দলের যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে, তারা আমার দলের অংশও না, তার মানে উম্মতও। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারফা শারাফাল কাবীরানা। রাসূলুল্লাহ বলেছেন সে আমাদের দলভুক্ত নয়, যে আমার উম্মতের ভিতরে দলভুক্ত নয়, আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়, যে ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না। এই হাদিসটা যদি সমাজে বাস্তবায়ন করা যেত, তাহলে আজকে বড়রা ছোটদেরকে স্নেহ করত, ভালোবাসতো, আর ছোটরা বড়দেরকে কি করতো? সম্মান করত। কারণ ওরকম ইমান তো আর আমাদের কাছে নাই, ওরকম ভালোবাসা রাসূলের জন্য, আল্লাহর জন্য নাই।